আসসালামু আলাইকুম। আমি শমশিরুন্নেসা, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজ আমি অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিব। আজ আমি নিব তোমাদের ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে নিব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আরেকটা হচ্ছে রিলেটিভ প্রনাউনযুক্ত। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেগুলির ভয়েস চেঞ্জ দেখব। অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় আমরা এদেরকে বলি ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এগুলির আনসার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। কিন্তু রিলেটিভ প্রনাউনযুক্ত যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এদের আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যায় না। যেমন আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? দেখো, এই সেন্টেন্সটার উত্তর আমরা হা অথবা না দিয়ে দিতে পারবো, কিন্তু হোয়াট ইজ ইউর নেম এই সেন্টেন্সটার উত্তর হা অথবা না দিয়ে দিতে পারবো না। এই জন্য রিলেটিভ প্রনাউনযুক্ত সেন্টেন্সগুলিকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আমরা প্রথমে রিলেটিভ প্রনাউনযুক্ত সেন্টেন্সগুলির ভয়েস চেঞ্জ করবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা এক্সারসাইজ দেখছি। যেমন দেখো, একটি ভয়েস একটা সেন্টেন্স আছে, যেমন এম আই রিডিং এ বুক। কেমন? আমি কি বই পড়িতেছি। দেখো, এটা কি অক্সিলারি ভার্ব। তা আমরা যখন এই অক্সিলারি ভার্বযুক্ত ভয়েস চেঞ্জগুলি করব, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। প্রথমে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে এনে চেঞ্জ করে তারপরে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেওয়া। এটা একটা লং প্রসেস। আমরা সেই লং প্রসেসে না যেয়ে আমরা সহজভাবে করব। প্রথমে চিন্তা করবে এখানে সাবজেক্ট কি হবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এ বুক। তো এ বুক যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব এম থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি আসবে? এম বিং, ইজ বিং অথবা আর বিং। এ বুকের সাথে কি আসবে? ইজ বিং। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব ইজ, তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট হবে ইজ এ বুক। রিডের ফার্স্ট পার্টিসিপল কি? ইজ এ বুক, তারপরে বিং আসবে। ওই যে এই আইএনজিটা আছে, আইএনজির জন্য বিং আসবে। ইজ এ বুক বিং। রিডের ফার্স্ট পার্টিসিপল কি? রিড। বাই আইটার পরিবর্তন হয় কি হবে? মি হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই এর অবজেক্টিভ ফর্ম মি হবে। তারপর অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। যদি পুরোটা ভয়েস চেঞ্জ করার পরেও সাইন অফ ইন্টারোগেশন না দেওয়া হয় তাহলে এটা ভুল হয়ে যাবে। কেমন? আচ্ছা দেখো, আরেকটা করি। যেমন আর ইউ প্লেয়িং বল, তুমি কি বল খেলিতেছ? আর ইউ প্লেয়িং বল। দেখো, এখানে বল কি? অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করব তখন বলটা সাবজেক্ট হবে। তাহলে বলের সাথে অক্সিলারি ভার্ব কি আসবে? বলের সাথে অক্সিলারি ভার্ব আসবে ইজ। যেটা আমি যার আছে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আসবে এম বিং, ইজ বিং, আর বিং। প্রথমে ইজ হবে, তারপরে কি বলটাকে সাবজেক্ট করব, তারপরে এইখানে আইএনজির জন্য একটা বিং আসবে। ইজ বল বিং, তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল কি? প্লেড। বাই ইউ। কেমন? তারপরে কি হবে? সাইন অফ ইন্টারোগেশন। তারপরে আরেকটা আমরা করি। যেমন দেখো, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস।
এমন হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে পেসিভ ভয়েসে অক্সিলারি হ্যাভ হ্যাজ থাকলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কেমন? তাহলে যেহেতু হ্যাভ আছে তাহলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্ট কি হবে? গ্লাস হবে। তাহলে গ্লাস যেহেতু সাবজেক্ট হবে, এই দি গ্লাসের সাথে অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাজ আসবে। হ্যাজ দি গ্লাস। তারপর কি হবে? বিন। ব্রোকেন তো ফার্স্ট পার্টিসিপলই আছে, ব্রোকেন। কেমন? ব্রোকেন বাই ইউ। ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা দেখি। আরেকটা এক্সারসাইজ দেখো। Have you eaten rice? কেমন? যেহেতু হ্যাভ আছে তা হ্যাভ হ্যাজ থাকলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে রাইসের সাথে কি আসবে? হ্যাজ বিন। তাহলে কি লিখবো? প্রথমে হ্যাজ, তারপরে রাইস কি হবে? সাবজেক্ট হবে। হ্যাজ রাইস বিন। ইটেনের ফার্স্ট পার্টিসিপলেই আছে ইটেন। ইটেন বাই ইউ। কেমন? তারপরে আমরা আরেকটা করি, দেখো। যেমন ডু ইউ লাইক ইট? কেমন? আমরা জানি ডু ডাস থাকলে কি হবে? পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব এম ইজ আর। ডু ডাস থাকলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি হবে? এম ইজ আর। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এইখানে ইটটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে ইটের সাথে অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ আসবে। তাহলে ইজ ইট। লাইকের ফার্স্ট পার্টিসিপল কি? লাইক বাই ইউ। ইজ ইট লাইকড বাই ইউ? কেমন? এই গেল ধরো আমাদের প্রেজেন্ট টেন্স। তারপরে একটা ফার্স্ট টেন্স থেকে করি, একই রকম এক্সারসাইজ দিয়েই করি। ডিড ইউ লাইক ইট? একই এক্সারসাইজ দিয়ে করি। কেমন? যেহেতু ডিড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে ইটকে যদি সাবজেক্ট করি এর সাথে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। তাহলে ওয়াজ ইট লাইকড বাই ইউ? কেমন? ওয়াজ ইট লাইকড বাই ইউ? আরেকটা এক্সারসাইজ আমরা করি। যেমন ধরো ওয়াজ ইউ প্লেইং এ গেম? এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যেহেতু এ গেমকে আমরা সাবজেক্ট করব, তাহলে এর সাথে কি আসবে? ওয়াজ বিং। তাহলে ওয়াজ এ গেম বিং। প্লের ফার্স্ট পার্টিসিপল কি? প্লেড বাই ইউ। কেমন? আরেকটা করি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। যেমন ওয়ার দে প্লেইং ফুটবল?
ওয়ার দে প্লেয়িং ফুটবল। এখানে যেহেতু আমার ফুটবলটা সাবজেক্ট হবে, এখানে কি আছে ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে আমরা জানি পেসিভ ভয়েসে হবে ওয়াজ বিং ওয়ার বিং। যেহেতু ফুটবলকে সাবজেক্ট করবে এর সাথে কি হবে ওয়াজ, ওয়াজ ফুটবল। তারপরে কি আসবে বিং, বিংটা অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরে সবসময় লিখবো ওয়াজ ফুটবল বিং। প্লের ফার্স্ট পার্টিসিপল কি প্লেড বাই দেম। কেমন? সবশেষে সাইন অফ ইন্টারোগেশন। তারপরে আমরা পারফেক্ট টেন্সের একটা করি, যেমন had I finished the work। কেমন? had I finished the work। এখানে had আছে, অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে হবে হ্যাড বিন। অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে কি আসবে হ্যাড বিন। দি ওয়ার্কটা সাবজেক্ট হবে। কেমন? তাহলে প্রথমে কি লিখবো হ্যাড দি ওয়ার্ক। তারপর কি হবে বিন, ফিনিশড এর ফার্স্ট পার্টিসিপল ফিনিশড, ফিনিশড ফার্স্ট পার্টিসিপলেই আছে ফিনিশড বাই কি হবে মি, আই এর অবজেক্টিভ ফর্ম মি। কেমন? আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সগুলি ভয়েস চেঞ্জ হয় না। এবার আসো আমরা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে করি। উইল দে প্লেইং এ গেম। কেমন? এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। যখন অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল থাকবে তখন প্যাসিভ ভয়েসে কি আসবে শ্যাল বি অথবা উইল বি। দেখো আমি যদি এ গেমকে সাবজেক্ট করি, এ গেমের সাথে কি আসবে উইল বি, উইল এ গেম বি। প্লের ফার্স্ট পার্টিসিপল কি প্লেড বাই দেম। সবশেষে কি সাইন অফ ইন্টারোগেশন। কেমন? আচ্ছা এবার আরেকটা করি। Shall I drink tea? কেমন? এটাকে যেহেতু শ্যাল উইল থাকলে আমরা জানি প্যাসিভ ভয়েসে শ্যাল বি অথবা উইল বি হবে। এখানে আমাদের সাবজেক্ট কি হবে টি, টিটা অবজেক্ট আছে, এটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। টি সাবজেক্ট হলে এর সাথে অক্সিলারি ভার্ব কি আসবে উইল আসবে। তাহলে উইল টি, ড্রিঙ্কের ফার্স্ট পার্টিসিপল কি ড্রাঙ্ক বাই আই এর অবজেক্টিভ ফর্ম মি। কেমন? আচ্ছা আসো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে একটা করি, যেমন উইল দে, দে না হি দিয়ে করি, উইল হি বি, উইল হি বি রিডিং এ বুক। মা এটাকে যখন প্যাসিভ ভয়েসে নিব তখন অক্সিলারি ভার্ব আসবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। তাহলে এ বুককে সাবজেক্ট করি, এ বুককে সাবজেক্ট করলে কি হবে এটার সাথে উইল বি আসবে। কেমন? উইল এ
বুক, বি, তারপর আইএনজির জন্য একটা কি হবে, বিং, রিড বাই হিম। এমন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবাই অক্সিলারি ভার্বযুক্ত যেগুলি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অক্সিলারি ভার্বযুক্ত আর একটা করাই, যেমন উইল ইউ বাই এ পেন। এমন? এখানে এ পেনকে সাবজেক্ট করলে এর সাথে কি আসবে, উইল বি, তাই না? অক্সিলারি ভার্ব কি আসবে, শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি আসে, উইল বি। উইল বিটা পরে লিখবো, উইল এ পেন বি বট বাই ইউ। সব শেষে একটা সাইন অফ ইন্টারোগেশন অবশ্যই দিতে হবে, ভুলে গেলে হবে না। কেমন? আচ্ছা, আমরা তো বেশ কিছু করলাম অক্সিলারি ভার্বযুক্ত, এবার হচ্ছে রিলেটিভ প্রনাউন যুক্ত। আচ্ছা, রিলেটিভ প্রনাউন কোনগুলি, আমরা আগে একটু রিলেটিভ প্রনাউনগুলি দেখি কোনগুলিকে আমরা রিলেটিভ প্রনাউন বলি। যেমন হোয়াট, হুইচ, কেমন, তারপরে when, where, how, who, whom, এগুলি হচ্ছে রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন যুক্তগুলি যখন আমরা করব তখন শুধু হু আর হুমের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউনের একটু চেঞ্জ আছে, আর বাকি সব ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন চেঞ্জ হবে না। আমরা প্রথমে যেগুলি চেঞ্জ হবে না সেগুলি থেকে একটু দেখি। যেমন দেখো, একটা করি, which pen did you want? কেমন? এইখানে দেখো, হুইচের সাথে সাধারণত যে নাউনটা থাকে পেসিভ করার সময় এই নাউনটা সহ পেসিভে চলে আসে। যেমন এটা যখন পেসিভ করব তখন এই হুইচ পেন এটা চলে আসবে, নাউনটা সহ চলে আসবে হুইচের ক্ষেত্রে। যেহেতু ডিড আছে, ডিড থাকলে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট হলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু ডিড আছে তাহলে এই হুইচ পেনের সাথে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। তারপরে আছে ভার্ব কি, ওয়ান্ট। কেমন? ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল হবে ওয়ান্টেড বাই, এখানে এই সাবজেক্ট আছে ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম হবে ইউ। কেমন? এইভাবে হবে। আচ্ছা, আমরা হুইচ দিয়ে আরেকটা করি। যেমন হুইচ বুক ডু ইউ লাইক? কেমন? তাহলে আমরা যখন পেসিভে নিব তখন এই নাউনটা সহ আসবে। কি আসবে? নাউনটা সহ আসবে। কি হবে? হুইচ বুক। যেহেতু ডু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি ভার্ব আসবে এম ইজ আর। তাহলে হুইচ বুকের সাথে অক্সিলারি ভার্ব আসবে ইজ, হুইচ বুক ইজ। লাইকের ফার্স্ট পার্টিসিপল কি, লাইক। তারপরে একটা বাই হবে, ইউর অবজেক্টিভ ফর্ম ইউই হবে। কেমন? সবশেষে সাইন অফ ইন্টারোগেশন। আচ্ছা, এবার আমরা আরেকটা করি, হোয়াট দিয়ে একটা করি। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট? কেমন? হোয়াট থাকলে পেসিভ ভয়েসে হোয়াটই হবে, পেসিভ ভয়েসে কি হবে,
হোয়াট হবে। যেহেতু ডু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে এম ইজ আর। হোয়াট ইজ, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল কি ওয়ান্টেড, বাই ইউর অবজেক্টিভ ফর্ম কি ইউ হবে। কেমন, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপরে হোয়াট দিয়ে আরেকটা করি, যেমন হোয়াট What did you do? এমন, What did you do? তুমি কি করেছিলে। এটা এটা না একটু সহজ দেখে দেই। What What do you like? আচ্ছা, এটা যখন করব দেখো হোয়াটের পরিবর্তে কি আসবে, হোয়াট আসবে। তারপরে যেহেতু ডু আছে কি আসবে, ইজ আসবে। লাইকের ফার্স্ট পার্টিসিপল কি লাইকড, হোয়াট ইজ লাইকড বাই ইউ। আচ্ছা, এবার আমরা আরেকটা করি। এবার একটা হচ্ছে হোয়ার দিয়ে করি, হোয়ার দিয়ে একটা করি, যেমন হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ সি হিম। কেমন, হোয়ার ডিড ইউ সি হিম। দেখো হোয়ারের পরিবর্তে তো হোয়ার আসবে। কেমন, যেহেতু ডিড আছে তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার। কেমন, তাহলে দেখো এটাতে কি আসবে, যেহেতু এই হিমটা সাবজেক্ট হবে, হিম সাবজেক্ট হয়ে হি হবে, তাহলে এর সাথে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। হোয়ার ওয়াজ হি, সি এর ফার্স্ট পার্টিসিপল কি সিন, বাই ইউ। কেমন, এবার আমরা একটা হুয়েন দিয়ে করি। এবার একটা হুয়েন দিয়ে করি, হুয়েন ডু ইউ রিড ইংলিশ, when do you read English। যেহেতু ডু আছে তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব আসবে এম ইজ আর। when এর পরিবর্তে কি হবে, when হবে। যেহেতু ইংলিশটা সাবজেক্ট হবে তাহলে এর সাথে অক্সিলারি ভার্ব আসবে কি ইজ। when is English, read এর ফার্স্ট পার্টিসিপল রিড, তারপরে বাই ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। কেমন, ইউ সাবজেক্ট থেকে অবজেক্ট হবে, ইউই থাকবে। এবার আরেকটা করি আমরা, হোয়াই দিয়ে করি, হোয়াই ডু ইউ ক্যাচ দি বার্ড। কেন তুমি পাখিটি ধরেছ। কেমন, দেখো এখানে দি বার্ডটাকে সাবজেক্ট করব, তাহলে এর সাথে অক্সিলারি ভার্ব কি আসবে, ইজ আসবে। যেহেতু ডু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হোয়াই এর পরিবর্তে কি হবে হোয়াই। তারপরে অক্সিলারি ভার্ব কি আসবে ইজ, হোয়াই ইজ দ্য বার্ড, দ্য বার্ড। ক্যাচের ফার্স্ট পার্টিসিপল কি কট,
বাই ইউ। এমন তারপরে আমরা একটা করি হোয়ার দিয়ে, হুজ দিয়ে। হুজ both do you do না, whose book did you lost, ফার্স্ট টেন্সে দিলাম। কার বই তুমি হারিয়েছো। যেহেতু ডিড আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার। দেখো, কার বই তুমি হারিয়েছো, হুজ বুক ডিড ইউ লস্ট। এখন এই যে হুজের সাথে বুক আছে, নাউনটা সহ আসবে পেসিভ ভয়েসে, তাহলে হবে হুজ বুক। যেহেতু ডিড আছে এর সাথে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। লস্টের ফার্স্ট পার্টিসিপল কি, লস্টের না, লস্টের ফার্স্ট পার্টিসিপল সরি লস্টই হবে, লস্ট বাই ইউ। এমন আচ্ছা, এই তো আমরা কিছু করলাম রিলেটিভ প্রনাউন যুক্ত। এখন আমরা দেখব হু আর হুম যুক্তগুলি। কেমন, হু আর হুমের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। হুম থাকলে হুমের পরিবর্তে হু বসে, আর হু থাকলে এর পরিবর্তে হুম বসে। কেমন, যেমন দেখো, হুম ডু ইউ ওয়ান্ট। কেমন, এই যে হুম আছে, এইটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে তখন এই হুমটার পরিবর্তে বসবে হু, হুমের পরিবর্তে বসবে হু। শুধুমাত্র এই দুই ক্ষেত্রে চেঞ্জ হয়, হুম থাকলে হু হয় আর হু থাকলে বাই হুম হয়। আচ্ছা, এখানে হুমের পরিবর্তে প্রথমে আসবে হু, তারপরে যেহেতু ইউ আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু অক্সিলারি ভার্ব আসবে ইজ। ওয়ান্টেড ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড। কেমন, তারপরে একটা বাই যোগ হবে ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। ঠিক আছে, আরেকটা আমরা করি, whom did you call। কেমন, হুমের পরিবর্তে কি আসবে হু। যেহেতু ডিড আছে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার হবে, যেহেতু ইউটা অবজেক্ট হবে তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। হু ওয়াজ। কলের ফার্স্ট পার্টিসিপল কি, কল্ড। হু ওয়াজ কল্ড বাই ইউ। কেমন, এবার আমরা দেখব হুযুক্ত। যেমন হু ডিড ইট। কেমন, এইখানেই হু এর পরিবর্তে আসবে বাই হুম, বাইটা আগে চলে আসবে, পরে কিন্তু আর হবে না। বাই হুম, কার দ্বারা, হুম আগে চলে এসেছে, বাই হুম। তারপর যেহেতু ডিড আছে অক্সিলারি ভার্ব কি আসবে ওয়াজ, তারপরে ইট, তারপরে এই ডিডটা কিন্তু এখানে আবার মেইন ভার্ব, সেই জন্য হবে ডান, ওয়াজ ইট ডান। কেমন, তারপরে আরেকটা করি, who broke the glass।
হু এর পরিবর্তে কি আসবে? বাই হুম। কেমন? যেহেতু ব্রোক আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। দি গ্লাসের সাথে কি আসবে? ওয়াজ। দি গ্লাস, দি গ্লাসটা সাবজেক্ট হবে, ওয়াজ দ্য গ্লাস, এখানে এটা অবজেক্ট। বাই হোম ওয়াজ দ্য গ্লাস, তারপরে ব্রোকের ফার্স্ট পার্টিসিপল কি? ব্রোকেন। ঠিক আছে? আর একটা করে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। উইল হেল্প ইউ, এখানে হু এর পরিবর্তে প্রথমে কি আসবে? বাই হুম। বাই হুম। আমরা জানি শ্যাল উইল থাকলে পেসিভ ভয়েসে শ্যাল বি অথবা উইল বি হয়। তাহলে বাই হুম উইল, কেমন? ইউটা ইউ হয়ে আসবে অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম ইউ। বাই হুম উইল ইউ বি, ওই যে শ্যাল বি উইল বি সে বি। তারপরে হেল্পের ফার্স্ট পার্টিসিপল কি? হেল্প। সবশেষে সাইন অফ ইন্টারোগেশন। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।